और बांग्लादेश भी उनके नज़दीक आसान निशाना है। বাংলাদেশকেও তারা সহজ টার্গেট মনে করে এই ক্ষেত্রে। लेकिन बांग्लादेश के मीडिया और पढ़े लिखे लोगों में इतनी शराफत है कि जमात पर किए गए हर जुल्म पर मीडिया ने आवाज़ उठाई। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং বুদ্ধিজীবীদের ভিতর এই সততা আছে, এই ভদ্রতা এবং সাধুতা আছে যে প্রতিটি জুলুম এবং অত্যাচারের সময় তারা এদের মোল্লাদের অপকর্মের বিরুদ্ধে আওয়াজ উত্তোলন করেছেন। और पढ़े लिखे लोगों ने और जजों तक ने भी आवाज़ उठाई। শিক্ষিত মানুষ এবং বিচারকরাও এর বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন और मुल्ला को कामयाब नहीं होने दिया। এবং মোল্লাকে তারা সফল হতে দেননি। ये उनकी शराफत है। এটি তাদের ভদ্রতা এবং সাধুতা। अल्लाह ताला इन सबको जज़ा दे। আল্লাহ তাআলা তাদের সকলকে পুরস্কৃত করুন। और जब तक ये शराफत कायम रहेगी अल्लाह ताला मुल्क को शरपसंदों के शर से महफूज रखेगा। যতদিন এই সাধুতা, এই ভদ্রতা, এই সৌজন্যতা থাকবে ততদিন আল্লাহ তাআলা দেশকে রক্ষা করবেন। मजहबी इख्तिलाफ अपनी जगह, लेकिन जब इंसानियत के शर्फ को ख़त्म किया जाता है, जब अल्लाह ताला की हदूद को तोड़ा जाता है तो खुदा ताला की गिरफ्त भी आती है। ধর্মীয় মত পার্থক্য নিজের জায়গায়, কিন্তু যদি মানবতাকে পদদলিত হতে দেয়া হয়, ভদ্রতাকে পদদলিত হতে দেয়া হয়, তাহলে খোদা তাআলার শাস্তি আসে। काश पाकिस्तान के गूंगे शरफा भी बांग्लादेश के जरूरतमंद शरफा से सबक सीखें। হায় পাকিস্তানের বোবা ভদ্ররা, যাদের বাকশক্তি নেই, তারা যদি বাংলাদেশের এই বুদ্ধিজীবীদের কাছে, এই সাধু শ্রেণীর কাছে শিখত। मीडिया बांग्लादेश के मीडिया से सबक सीखे। এবং পাকিস্তানের সংবাদ মাধ্যম যদি বাংলাদেশের মিডিয়ার কাছে কিছু শিখত और अपने मुल्क की किस्मत बदलने का जरिया बने। এবং স্বদেশের ভাগ্য পরিবর্তনের যদি তারা কারণ হতো। उस मुल्क की किस्मत जिसका मैं भी एक फ़र्द हूँ और मुझे उससे बहुत मोहब्बत है। সে দেশের ভাগ্যের কথা বলছি যে দেশের আমিও একজন নাগরিক, আর যে এই দেশকে যে আমি ভালোবাসি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত খলিফাতুল মসিহুল খামিস, হযরত খলিফাতুল মসিহুল খামিস, হযরত খলিফাতুল মসিহুল খামিস, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হমারে প্যারে আকা জিন্দাবাদ, হমারে প্যারে আকা জিন্দাবাদ, মুহম্মদিয়া জিন্দাবাদ। जैसा कि मैंने कहा, नाराए तकबीर, इस्लाम महमूदियत, इस्लाम महमूदियत, हजरत मोहम्मद मुस्तफा मिर्जा गुलाम अहमद की खिलाफत अहमदिया, हजरत आमिरुल मुमिनीन, हजरत आमिरुल मुमिनीन, मानवता मानवता, জামাতে আহমদিয়া বাংলাদেশ, मैंने कहा জামাতে আহমদিয়া ব্রাহ্মণবাড়িয়া, তাকবীর। जैसा कि मैंने शहदा का जिक्र किया है, एक मस्जिद में खुलना में बम धमाके से 7 अहमदी शहीद हुए। আমি যেভাবে শহীদদের কথা পূর্বে বলেছি যে খুলনার মসজিদে বোমা বিস্ফোরণে 7 জন আহমদী সেখানে শহীদ হয়েছেন। लेकिन इन शहादतों ने और बाज़ और इनफरादी शहादतों ने जमात के ईमानों को अल्लाह ताला के फजल से कमज़ोर नहीं किया। কিন্তু এই শাহাদাত এবং বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অন্যত্র যে শাহাদাতের ঘটনা ঘটেছে, এই ঘটনা কিন্তু জামাতের ঈমানকে দুর্বল করেনি, बल्कि बांग्लादेश जमात ईमान में पहले से बढ़कर तरक्की की मनाजिल तय करने लगी। বরং বাংলাদেশ জামাত ঈমানের ক্ষেত্রে ক্রমশ উত্তরোত্তর উন্নতি করছে। दुश्मन समझता है कि अहमदियों को शहीद करके उन्हें उनके दीन से फेर देंगे। শত্রু মনে করে যে আহমদীদের শহীদ করে তারা তাদেরকে ধর্ম থেকে বিচ্যুত করবে। लेकिन नहीं जानते कि अहमदी ने जान माल और वक्त और इज़्ज़त को कुर्बान करने का अहद किया हुआ है। কিন্তু তারা জানে না যে আহমদীরা তাদের প্রাণ, সম্পদ, সম্মান এবং সময়কে উৎসর্গ করার দৃঢ় অঙ্গীকার করে রেখেছে। बस ये कुर्बानियाँ, ये तकलीफ़ें, ये शहादतें तो अहमदियों के ईमान में तरक्की का बायस बनती हैं। সুতরাং এই কষ্ট, এই দুঃখ, এই কোরবানি, এই শাহাদাত ঈমানের উন্নতির কারণ হচ্ছে। बस ए बांग्लादेश के रहने वाले अहमदियों, इस सोच को, इस जुर्रतमंदाना सोच को
اس اخلاص و وفا سے پر سوچ کو, اللہ تعالیٰ کی رضا کے حصول کی سوچ کو کبھی مرنے نہ دینا. সুতরাং হে বাংলাদেশের আহমদীগণ, তোমরা তোমাদের এই চেতনা, এই প্রেরণা, এই বীরত্বপূর্ণ মনোবৃত্তি এবং মনোভাবকে কখনো দুর্বল হতে দেবে না. याद रखें ये कुर्बानियाँ कभी रायगा नहीं जाएंगी. আপনারা স্মরণ রাখবেন যে এই ত্যাগ এবং এই কোরবানি কখনো বৃথা যাবে না. शहीदों का खून ना कभी पहले रायगा गया है ना अब जाएगा. শহীদদের রক্ত পূর্বেও বৃথা যায়নি, এখনো বৃথা যাবে না. শহীদানে আহমদিয়ত জিন্দাবাদ, শহীদানে আহমদিয়ত জিন্দাবাদ. शहीदों के खून का हर कतरा फूल फल लाएगा और फूल फल जाएगा. ये मुखालफत की आंधियाँ हमेशा ऊंचा उड़ाती हैं. শহীদদের রক্তের প্রতিটি বিন্দু ফুলে এবং ফলে রূপান্তরিত হবে, ফল বহন করবে ইনশাআল্লাহ. আর এই কোরবানি, এই ত্যাগ কখনো বৃথা যায়নি এবং যাবে না. जमात पहले से बढ़कर तरक्की करती है জামাত এর ফলে পূর্বের তুলনায় বেশি শক্তিশালী হয়ে ওঠে, অধিক উন্নতি করে, और आज भी इंशाल्लाह करेगी. আর আজও ইনশাআল্লাহ উন্নতি করবে. ইসলাম আহমদিয়ত জিন্দাবাদ, ইসলাম আহমদিয়ত জিন্দাবাদ, ইসলাম আহমদ কি জয়, গোলাম আহমদ কি জয়, খেলাফত আহমদিয়া জিন্দাবাদ, হযরত খলিফাতুল মসজিদ খামেস জিন্দাবাদ, হযরত খলিফাতুল মসজিদ খামেস জিন্দাবাদ. ত্যাগ কখনো বৃথা যায় और ये तरक्की इंशाल्लाह जारी रहेगी और हमेशा जारी रहेगी. এই উন্নতির ধারা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে, চিরকাল অব্যাহত থাকবে. इन्हीं लोगों में से जिनमें से निकलकर आपने भी इखलास व वफा के नमूने दिखाए हैं. যাদের ভিতর থেকে বেরিয়ে আপনারাও অসাধারণ নিষ্ঠা, আন্তরিকতা এবং বিশ্বস্ততার দৃষ্টান্ত স্থাপন করেছেন. হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা. और ये तरक्की इंशाल्लाह इन्हीं लोगों में से इंशाल्लाह ताला आप देखेंगे कि दुश्मनी के जहर कतराते मोहब्बत बनकर टपकेंगे. এদেরই মধ্য থেকে কত কেমন বেরিয়ে আসবে ইনশাআল্লাহ. আপনারা দেখবেন যে শত্রুতার যেই ভয়াবহ মনোভাব, এটি ভালোবাসায় রূপান্তরিত হবে এবং গভীর ভালোবাসায় রূপ নেবে. लेकिन याद रखें कि इनकलाब हमेशा कुर्बानियाँ करने से आते हैं. কিন্তু স্মরণ রাখবেন যে বিপ্লব সব সময় ত্যাগ এবং কোরবানির পথ বেয়ে আসে. मोहब्बत और प्यार से अपने अहले वतन को सदाकत की तरफ बुलाते रहें. ভালোবাসা এবং আন্তরিকতার মাধ্যমে স্বদেশবাসীকে সত্যের প্রতি আপনারা আমন্ত্রণ জানান, আহ্বান জানান. जुल्म कभी नहीं पनपता, অত্যাচার কখনো উন্নতি করে না, मोहब्बत हमेशा जीतती है. আর ভালোবাসা সব সময় মানুষকে, মানুষের মনকে জয় করে. सदाकत के सामने झूठ खसो खशा की तरह उड़ जाता है. সত্যের সামনে মিথ্যা এক খড়ের মতো উড়ে যায়, বয়ে যায়. बस हमेशा अपने सच्चे जज्बों को, अपने मोहब्बत के जज्बों को जिंदा रखें और उन्हें कभी मरने न दें. সুতরাং সব সময় নিজেদের প্রকৃত যে প্রেরণা, ভালোবাসাপূর্ণ আবেগ, এগুলোকে আপনারা চিরঞ্জীব রাখুন, জীবিত রাখুন. এগুলো কখনো মরতে দেবেন না, ম্লান হতে দেবেন না. खुदा ताला के दीन की खातिर हर कुर्बानी के लिए हर वक्त तैयार रहें. খোদার ধর্মের জন্য সকল প্রকারের কোরবানির জন্য সব সময় প্রস্তুত থাকুন. प्यार और मोहब्बत के पैगाम को अपने मुल्क के कोने कोने तक फैला दें. ভালোবাসার বাণীকে দেশের প্রতিটি প্রান্তে প্রান্তে কোণে কোণে পৌঁছিয়ে দেন. दावत इलाह के काम में कमज़ोरी कभी ना दिखाएं. তবলিগের কাজে কখনো দুর্বলতা দেখাবেন না. अल्लाह ताला ने सबसे अच्छी बात दावत इलाह को फरमाया है. আল্লাহ তাআলা বলেছেন যে সর্বোত্তম কথা হলো তবলিগ বা সত্যের প্রচার. दावत इलाह की वजह से मुखालफिन भी सरगर्म होंगे. আপনাদের তবলিগের ফলে শত্রুও খেপবে, শত্রুও সক্রিয় হয়ে যাবে, दुश्मनियाँ बढ़ेंगी, শত্রুতা বাড়বে. लेकिन आप हर सख्ती का जवाब नरमी से दें. কিন্তু আপনাদের জন্য শিক্ষা হলো প্রতিটি কঠোরতার উত্তর কোমলতা এবং নমনীয়তার মাধ্যমে প্রদান করুন. हर जुल्म पर खुदा ताला के आगे झुकें, প্রত্যেক অত্যাচারের ঘটনার পর আল্লাহ তাআলার সামনে আপনারা ঝুঁকুন এবং বিনত হন. क्योंकि असल ताकत तो खुदा ताला है जो दिलों को फेरता है. কেননা প্রকৃত শক্তির উৎস হলেন আল্লাহ তাআলা, যিনি মানুষের হৃদয়কে পরিবর্তন করতে পারেন. अगर खुदा ताला का प्यार हम हासिल कर लेंगे, उसकी रज़ा की खातिर उसके दीन को फैलाने की कोशिश करेंगे,
যদি আমরা খোদার স্নেহ এবং ভালোবাসা অর্জন করি, তার সন্তুষ্টির খাতিরে যদি আমরা তার ধর্মের প্রচার করি, अपने अमल और अपने कौल को खुदा ताला और उसके रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के मुताबिक ढालेंगे, নিজেদের কথা এবং কর্মকে যদি খোদা এবং তার রসুলের শিক্ষার অধীনস্থ করি, तो दुश्मन हजार जोर लगा ले हमारी तरक्की की रफ्तार को रोक नहीं सकता। তাহলে শত্রু শত চেষ্টা করলেও আমাদের উন্নতির গতিকে কখনো স্থিমিত করতে পারবে না।